আরে গুলিদা, তুমি আজ সিনেমা হলে গিয়ে একটা দারুণ সিনেমা দেখালে আমাদের। তোমার মতো বন্ধু এই 2 মিটারের রেঞ্জের মধ্যে কোথাও খুঁজে পাবো না। 2 মিটার? আরে সারা জগতে খুঁজলেও পাবি না, এইভাবে ক। দুনিয়া আমি চষে বেরিয়েছি। তোমার চেয়ে অনেক ভালো আর বড় মনের মানুষ দেখেছি। অনেক কেন, অনেক অনেক ভালো লোক আছে জগতে। কিন্তু গুলিদা, হলটা খুব অন্ধকার ছিল আর অনেকক্ষণ ধরে কেউ আমার হাতে চুলকাচ্ছিল। ওটা তোকে চুলকাচ্ছিলাম, তাই ভাবছি আমি 1 ঘন্টা ধরে চুলকাচ্ছি, অথচ আমার চুলকানি যাচ্ছিল না কেন। আরে কোনো ব্যাপার না, তুই যেভাবে চুলকাচ্ছিলি তাতে আমার কাতুকুতু লাগছিল। ফলে সবাই আমাকে সাহসী ভাবছিল যে হরর মুভি দেখে লাট্টা হাসছে, বেশ সাহসী তো। যা, সাইকেলও তোর কথা শুনে রেগে গেছে। এবারে নির্জন জঙ্গলে কেই চেন ঠিক করবে? আরে টেনশন নিস না, আমি এক্ষুনি আমার টুল বক্স মামাকে কল করছি। ওনার চেন নিয়ে কারবার। কি হইল? আরে এক্ষুনি মনে পড়লো, ওনার সাইকেলের চেনের নয়, সোনার চেনের কারবার। হ্যাঁ, আমি বরং হাতুড়ি কাকাকে ফোন করি, ওনারও চেনের কারবার। কিন্তু এ কি, আবার কি হলো? আরে মনে পড়েছে, ওনার তো ট্রেনের চেন নিয়ে কারবার। চেন ধরে মারো টান, ট্রেন বাবু দাঁড়িয়ে যান। হ্যাঁ, কিন্তু আমার টায়ার মেশোর সাইকেলের চেনের কারবার। তাহলে ওনাকে কল করি। আবার কি হলো? মেশো ব্যবসা চেঞ্জ করে ফেলেছে নাকি? আরে না ভাই, এক্ষুনি মনে পড়লো, আমি তো ফোনই নিয়ে আসিনি। আরে ভাই, রাত হোক বা দিন, তোর কথার মানে কখনোই বোঝা যায় না। খারা, আমি সাহায্য চাইতাছি। কেউ আছেন? কেউ আছেন? এই তো আমি আছি, বলো। আরে গাধা, তুই ছাড়া আর কেউ আছে? আমিও তো আছি। আরে তোরা তো আসিস, কিন্তু তোরা কোনো কাজের না। আমি সাহায্যের জন্য অন্য কাউরে ডাকতাছি, যাতে আজ রাইতে তার ঘরে থাকতে পারি আর সকালে উঠেই নিজের বাড়ি যাইতে পারি। আরে ওসব ছাড়ো, আমরা অন্ধকারেই হাঁটি। জঙ্গলে অনেক সাপ আছে, ওদের পা নাই, তবু আমাগো থেকে জোরে দৌড়াইয়া আমাগো কামড়াইয়া দিবে। আচ্ছা একটা কথা বলি, সরু মুখে মোটা কথা, শুনেছি এই জঙ্গলে শান্তি ধর্মশালা বলে জায়গা আছে, আজ রাতে ওখানেই থেকে যাই। আচ্ছা, শান্তি ধর্মশালা কোথায়? আরে আসুন আসুন আসুন, আপনাদের স্বাগত জানাই। আরে ওঠো, মানলাম যে গুলিদা একটু বোরিং, কিন্তু এতটাও নয় যে ওকে দেখেই ঘুম পেয়ে যাবে। আরে বাহ, শান্তি ধর্মশালাতে অতিথি এসেছে, নইলে এখানে তো শুধু পোকামাকড়, মশা আর কবিতারাই আসে। কবিতা আসে? হ্যাঁ, এই যেমন এক্ষুনি বানালাম। কানের ভেতর গুনগুন করে মৌমাছির দল। আরে বাবা বাবা, তারপর? আরে দাদা, পরের লাইনটা শোনান না। কানের ভিতর গুনগুন করে মৌমাছির দল, পাড়ার বাদরগুলো ছড়ে কাদামাখা বল। আরে ওর কবিতা শুনে আমার ঘুম পাইতাছে, তাড়াতাড়ি একখান রুম দাও। বলুন কোনটা দেব, সিঙ্গেল বেড নাকি ডবল বেড? আমার একার জন্য ডবল আর দুজনের জন্য সিঙ্গেল বেড। তোর জন্য ডবল বেড আর আমাকে দুজনের জন্য সিঙ্গেল বেড। দেখলেন, ও তাই বলছে, আমার ডবল বেড আর দুজনের জন্য সিঙ্গেল বেড। আরে আমি জিগাইতেছি। আরে তাহলে আগে জিজ্ঞেস করা উচিত ছিল, এখন তো বুক হয়ে গেছে। আমার ডবল বেড আর তোমাদের জন্য সিঙ্গেল বেড। এই নিন ঘরের চাবি। আর হ্যাঁ, একটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন। খেয়াল রাখবেন। আরে আবার দেখছি শুয়ে পড়ছে, চল আমরাও শুয়ে পড়ি। পুরো 800 বছর পরে এই বাড়িতে কারুর পা পড়লো।
এই ধর্মশালা এত খালি থাকে যে আমি ভূত হয়েও আমার ভয় লাগে যে আবার ভূত না এসে পড়ে। এবার এদের এত ভয় দেখাবো যে অনেক দিন পরেও জানি ওদের লোম খাড়া হয়ে যাবে ভয়ে। গুলিদা, আমার খুব ভয় লাগছে। আরে আমি আছি, তারপরেও তুই ভয় পাইতেছিস? একবার তো আমাগো বাড়িতে এইভাবে সবকিছু উঠছিল। তখন ভূত এসেছিল। আরে না, তখন বাড়িতে কুলার জাটাইছিল, এত জোর হাওয়া ছাড়ছিল যে আমাগো বাড়ি অন্য জায়গায় শিফট হয়ে গেছিল। শোনো, পাহারাদার আছো, পাহারাদারের মতো থাকো। যাও বাইরে গিয়ে খাড়াও, যাও। পাহারাদার নই, আমি হলাম ভূত। কাকা আমার পঞ্চায়েত প্রধান, বন্দুকের খোসাই কাটতে যাবে কার? আরে তোমার মতো চাদর রে আমার বন্ধু কাকা কাইটটা পায়জামা পাঞ্জাবি বানায় ছাড়বে। আরে চাদর তো কাটতো কিছু আমার কাঁচি কাকিমা, চাদর কেটে 2 মিনিটের রুমাল বানিয়ে ফেলতো। মনে হয় তোমরা এইভাবে মানবে না। আরে গুলিদা, আমরা নিচে কেন যাচ্ছি? লিফটে আছি নাকি? হ্যাঁ? আরে হাওয়াতে উড়ছে, এরকম তো আমাদের ফ্যামিলিতে কেউ করতে পারে না। আরে মরে গেলাম রে, এ তো সত্যিকারের ভূত। ওই দেখো আয়নায়। হ্যাঁ, আমারে বেশ সুন্দর দেখাইতেছি। তোমাকে তো দেখতে পাচ্ছি, কিন্তু চাদরটা দেখতে পাচ্ছি না। ওটা তো ভূত। ডাকো তোমার ভূতকে। ডাকছি, কিন্তু বন্দুক কাকা আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে না। এটা উনার রাজত্ব নয়, এটা ভূতের রাজত্ব, বুঝলি? আরে গুলিদা, এই অবস্থায় আমার 2টো শব্দ মনে পড়ছে। কোন 2টা শব্দ? পালাই এখান থেকে। আরে তো 3টা হইল। আরে এই সিচুয়েশনে আমরা ভয় পালাচ্ছি আর তুমি শব্দ গুনছো। আরে গুলিদা, কত বড় ধর্মশালা গো! 2 কিলোমিটার দৌড়ে নিলাম, কিন্তু এখনো শেষই হচ্ছে না। আরে দেখ, আমরা একই জায়গায় আছি। তোমাদের 3জনকেই খেয়ে ফেলবো। কি দিয়ে? সস দিয়ে নাকি চাটনি দিয়ে? চাটনি দিয়ে। কিসের চাটনি? লঙ্কার নাকি আমের? লঙ্কার চাটনি। কোন লঙ্কা? লাল লঙ্কা দিয়ে নাকি সবুজ লঙ্কা দিয়ে? তুমি কি দিয়ে খাবে? আরে আমি একটা ভূত, হোটেলে খেতে আসিনি। আমি গলিতে দিয়ে শুরু করব। আরে আরে তোরা তাড়াতাড়ি দরজাটা খোল না রে, চাদর ভূতের পেটে যাবো তো। আরে দরজা তো আমাদের ডোরম্যাট মাসি খুলতো। চুপ চুপ। আরে আমাকে 14 পুরুষ মনে পড়তেছে আর তুই মাসিক নিয়ে পড়ছিস। দরজাটা খোল। 3 অবধি গুনবো, দরজা খুলে দেবে, নইলে রুমের মধ্যে লাড্ডু ছুড়বো। আরে লাড্ডু তো ভালো জিনিস। লাড্ডু শুঁকে পিঁপড়ে আসবে আর তোদের খাবে। দরজা খোল। এ কি রে, এ কি বোকা ভূত! আরে চাদর বলে তো তুই দরজার নিচ দিয়েও আসতে পারতিস। দেখ, তুই ভূত হতে পারিস, কিন্তু তুই আমার আইডিয়া চুরি করেছিস। আরে কনসি, তোর সব আইডিয়া শত্রুদের সাহায্য করে কেন? আমাকে ভয় দেখাচ্ছিস? তোর সাদা চাদরে কাদানা মাখিয়েছি তো আমার নাম রাজু নয়। আরে তোর নাম তো কনসি। আরে দাদা, সেটা তো আমি জানি, কিন্তু ভূত জানতে পারলে ও আমাকে নয়, পরে রাজুকে ধরে পেটাবে। এই নে।
আরে 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 সরি গুলিদা, বললে না কেন তুমি মার খাচ্ছ? আরে বলুম কি কইরা, প্রথম ঘুষিটা তো তুই আইসা আমার মুখেই মারলি। আরে পালা। স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল, স্বপ্ন স্বপ্ন। আরে আবার আমি সেই স্বপ্নটা দেখে ফেললাম, মাথায় এসেছে। মা বাবা কাছে না থাকলে বাচ্চারা পায় খুব ভয়, ঘুম ভালো না হলে এরকমই হয়। লোকে এই অবস্থায় জায়গা থাকে আর ও একেবারে নাক ডাইকা ঘুমোচ্ছে। এইবার তো একটাই উপায় আছে বাঁচার, শোন। তাহলে তোরা এখন আলমারিতে লুকিয়ে আছিস, এখনই তোদের আমি দেখাচ্ছি মজা। একে বাঁচাও, আমার থেকেও বড় ভূত ঢুকে পড়েছে ধর্মশালা। আজরে এত ভয় দেখামু যে ভয় পেয়ে চাদরে ভিজাইয়া দিবে এক্কেরে। আমি জানি না আমি কি ভুল করলাম, তবুও আমাকে ক্ষমা করে দাও। এবার থেকে এই ধর্মশালার তুমি রাজা, আমার আর কি কোনো এক কোণে ঝুলে থাকবো। দেখলি কেমন বোকা বানাইলাম ওই চাদর ঢাকা ভুইত্রারে। এবার আমি যাই একটু ভালো করে ঘুম দি। এটা শুনে যান, হোমওয়ার্ক না করলে বলো তোমার বই হারিয়ে গেছে। সকাল অবধি রুম বুক ছিল আর এখন সকাল হয়ে গেছে। এই দেখো, 3 কে 3 বার যোগ করলে অ্যান্সার হয় 9। এবার বেরো, নইলে পার মিনিটের হিসেবে দিতে হবে ফাইন।